আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল। আমি তোমাদের সাথে আজকে কথা বলছি একটি নতুন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, এবং এটি হচ্ছে এক্সেপশনাল ফার্মাসিস্ট। এক্সেপশনাল ফার্মাসিস্ট এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমাদের সাথে কথা বলছি, এর পেছনে একটা অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটি হচ্ছে, বাংলাদেশে তোমরা যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা আছো, যারা মেডিকেলে পড়ছো, এবং বেসিকলি মেইনলি যারা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টে আছো, তোমরা হয়তোবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, কিন্তু তোমাদের অনেকেরই আসলে মেডিকেল সায়েন্সের পড়াটা খুবই কঠিন মনে হয়, এবং কারো কাছে মনে হয় যে এটা শুধু মুখস্থ করে পড়ার বিষয়। না, আসলে মেডিকেল সায়েন্সের পড়াটা হচ্ছে বুঝে পড়ার বিষয়। যারা আসলে বুঝে পড়তে পারছো না, কিংবা চাইলেও আসলে বুঝতে পারছো না যে আসলে কিভাবে পড়বো, কিভাবে স্টার্ট করব, এবং কিভাবে পড়লে আমি আমার রেজাল্ট, মানে ইন্টারনাল রেজাল্ট গুলো ভালো করব, ইভেন আমি আমার পড়াগুলোকে লং টাইম মেমোরাইজ করতে পারবো। এই ক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই বুঝে পড়তে হবে, যদি আমরা চাই পড়াশোনাটাকে লং টার্ম মেমোরাইজ করতে, লং টাইমের জন্য মেমোরাইজ করতে। এবং আমরা যদি চাই যে আমাদের আহ, মানে কিছু পড়াশোনার থেকে শুধু এটাই নয় যে আমি অনেক কিছু শিখবো, পাশাপাশি হচ্ছে যা কিছু শিখবো তা যেন আমি ইমপ্লিমেন্ট করতে পারি আমার লাইফে। এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো মানে মনে রাখার জন্য, বা এই বিষয়গুলোকে সহজ করার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। তো আমরা অবশ্যই সেই বেশ কিছু স্ট্র্যাটেজি যেগুলো ফলো করা যেতে পারে সেগুলো ফলো করবো অবভিয়াসলি। ঠিক আছে? তো বাংলাদেশে আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম মেবি নেই, আহ, আমার জানা মতে, যেখানে আসলে এই বিষয়ে আমি যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেগুলো কভার করা হবে। তো ফার্স্ট অফ অল আসলে তোমাদেরকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই যে তোমরা তোমাদেরকে আমি আশ্বস্ত করছি ইনশাআল্লাহ, এই চ্যানেলটি তোমরা যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের মেডিকেল সায়েন্স পড়তে ভয় পাচ্ছ, কিংবা তোমরা আসলে মেডিকেল সায়েন্স থেকে হয়তোবা সরে যাবে বলে ভাবছো, ভয় পাচ্ছ, তাদের ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আসলে এটা খুব স্বাভাবিক যে আসলে যারা ফার্স্ট টাইম ক্লাস করতে আসে, তো প্রথম দিকে একদম ফার্স্ট ইয়ারের দিকে আমরা থাকতে আমাদেরও এরকম হয়েছে, সবারই হচ্ছে, যে আমরা আসলে বুঝি না আমাদের কিভাবে পড়বো, কিভাবে স্টার্ট করব, হ্যাঁ, এন্ড কিভাবে আমি আসলে মানে কন্টিনিউ করব। তো এই বিষয়গুলো হচ্ছে আশা করি ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কিন্তু ইনশাআল্লাহ তোমরা যদি এটা ফলো করতে পারো আমার এই চ্যানেলটা, তবে অবভিয়াসলি আই হোপ মানে তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। তো এবার আসো, আমাদের আসলে আমরা কি কি বিষয় নিয়ে আসলে কভার করব, কি কি বিষয় নিয়ে আসলে কাজ করব। দেখো, তোমাদের খুব মেজর যে সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, ফার্মেসি ডিপার্টমেন্টে মেইনলি, আর মেডিকেল সায়েন্স স্টুডেন্টসদেরও কিছু কিছু বিষয় কভার হবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আহ, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা ফার্মাকোলজি ফার্মাকোলজি এটা আমরা কভার করবো ইনশাআল্লাহ। দেন মেডিসিনাল কেমিস্ট্রি। আচ্ছা, যারা জানো আসলে মূলত মেডিসিনাল কেমিস্ট্রি সম্পর্কে, তো এটা খুব সহজ একটা কথা যে আসলে মেডিসিনাল কেমিস্ট্রি পড়তে গেলে আমাদেরকে আরো কিছু বিষয় সম্পর্কে ভালো নলেজ থাকা লাগে, এবং মেনলি হচ্ছে আসলে কেমিস্ট্রি সম্পর্কে খুব ভালো নলেজ থাকা লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে বেসিক অর্গানিক কেমিস্ট্রি, যেটা অর্গানিক কেমিস্ট্রি, এইটা আসলে অবভিয়াসলি আমরা পড়বো। এটা অবভিয়াসলি আমি এই ক্লাসগুলো দিব তোমাদেরকে। এবং বেসিক ইনঅর্গানিক কেমিস্ট্রি, বেসিক ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? মানে এই দুইটা পার্ট যদি আসলে আমি না পড়াই, তাহলে আসলে মেডিসিনাল কেমিস্ট্রি অনেকেই কিছু বুঝবে না। ঠিক আছে? তো আমি অবভিয়াসলি এইগুলো কোর্স থাকে, আমি এগুলো অবভিয়াসলি কভার করবো ইনশাআল্লাহ। মেডিসিনাল কেমিস্ট্রি থাকবে। দেন অবভিয়াসলি আসলে ফার্মাকোলজি পড়বো। তো যারা আসলে ফার্মাকোলজি পড়বে তারা আসলে এটাও কভার হবে ইনশাআল্লাহ। ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি,
অ্যানাটমি, ঠিক আছে। এই ইনশাআল্লাহ এই কোর্সটাও কভার হবে। তারপর আসো যে আমাদের আর কি কি মানে মেইন আসলে লক্ষ্য থাকবে, যে কোর্সগুলো আমরা খুব ভালোভাবে কভার করব, যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে বায়ো ফার্মাসিউটিক্স। বায়ো ফার্মাসিউটিক্স, হ্যাঁ। আর অবভিয়াসলি আমরা যখন বায়োফার্মাসিউটিক্সটা পড়বো, ঠিক আছে, বায়োফার্মাসিউটিক্সটা তো আসলে মেইনলি আমাদের বাংলাদেশে এটা এই কোর্সের উপরে আসলে কোনো ক্লাসই নেই ইউটিউব চ্যানেলে। তো অবভিয়াসলি এটা বায়োফার্মাসিউটিক্স যারা পড়বে তারা আসলে মানে পেশেন্টের উপরে কিভাবে ড্রাগ অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, এবং অর্থাৎ কি অ্যামাউন্টে, আই মিন ওই অ্যাপ্লাই করার বেলায় যে আমরা আসলে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন কন্ডিশনে কিভাবে ড্রাগ অ্যাপ্লাই করব, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কতটুকু ড্রাগ অ্যাপ্লাই করব, এবং এই বিষয়গুলো আসলে আমরা মেজার করতে পারবো। বায়োফার্মাসিউটিক্স যদি আমরা পড়ি তাহলে আসলে আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বায়োফার্মাসিউটিক্স এর কথা বললাম, হ্যাঁ, এবং আরো কিছু বেসিক কোর্সের কথা বলি। দেখো, যেটাকে আমরা বলতে পারি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি ইনশাআল্লাহ কভার করব। বায়োকেমিস্ট্রি, এখন বিষয়টা হচ্ছে দিস ইজ অলসো আ কেমিস্ট্রি, হ্যাঁ, জাস্ট বায়ো, ঠিক আছে, মানে এটা হচ্ছে অল, মানে অল দ্য কেমিস্ট্রি দ্যাট ইজ রিলেটেড টু দ্য লিভিং অর্গানিজম। সো দিস ইজ বায়ো, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি। তো আমরা বায়োকেমিস্ট্রি ইনশাআল্লাহ কভার করব। তারপর হচ্ছে বায়োফার্মাসিউটিক্স, ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি। আচ্ছা, এখন দেখো মেডিসিনাল কেমিস্ট্রিতে কিন্তু আমি বলেছি যে আমি আসলে এগুলো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ কভার হবে। তো আই উইল ট্রাই টু মাই বেস্ট ইনশাআল্লাহ, ঠিক আছে। আর তোমাদের যদি আসলে কোনো রিকোয়ারমেন্টস থাকে যে এই কোর্সটা আমি খুব কঠিন লাগছে, কিন্তু এই কোর্সটা আসলে কেউ নিচ্ছে না, সাপোজ লাইক ক্লিনিক্যাল প্যাথোলজি, সাপোজ যে ফিজিক্যাল কেমিস্ট্রি, হ্যাঁ, তো এই যে এরকম টাইপের বেশ কিছু মাইক্রোবায়োলজি কোর্স থাকে, তো তোমাদের আসলে যদি মনে হয় যে ইউটিউবে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অত বেশি উপকৃত হতে পারছো না, তবে অবভিয়াসলি আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার পক্ষ থেকে সর্বাত্মক। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এমনিতে বেসিকলি মূলত আসলে এই বিষয়গুলো নিয়েই কাজ করা হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফার্মাকোলজি, আমি আসলে মূলত বলবো যে আমার যে প্রত্যেকটা ক্লাস আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ হচ্ছে এটা এরকম হবে না যে র্যান্ডমলি হবে না যে ফার্মাকোলজি নিচ্ছি, মেডিসিনাল কেমিস্ট্রি নিচ্ছি, তো ফার্মাকোলজি সেগুলো তোমরা পার্ট বাই পার্ট, অর্থাৎ হচ্ছে তোমরা যে 4 বছর বা 5 বছর ফার্মাকোলজি পড়ছো, মানে একটা মানে যত সময় যাবত ফার্মাকোলজি শেষ করতেছো বা পড়তেছো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, তো আমি ইনশাআল্লাহ মানে সেই টোটাল তোমাদের ইনশাআল্লাহ টোটাল বি ফার্ম বা যারা মেডিকেলে আসো, যারা ফার্মাকোলজি একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত পড়তেছো, তোমাদের এটা আমরা ফুল কভার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আশা করি যে ফুললি কভার হয়ে যাবে ফার্মাকোলজি, দেন মেডিসিনাল কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, একটা মজার কথা বলি, অর্গানিক কেমিস্ট্রি বা বেসিক অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি, আমরা তোমরা যারা বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করে এসেছো, তো তোমাদের মধ্যে আসলে অনেকেই মানে পড়ে এসেছো কেমিস্ট্রি, বাট আসলে তোমরা এটাকে ভাবো যে হয়তোবা কেউ কেউ ভাবো, কিংবা কেউ কেউ হয়তোবা জানোই না একেবারে, যে আসলে যা শিখেছো তা তুমি তোমার ছোট থেকে, অর্থাৎ হচ্ছে যখন থেকে তুমি পড়াশোনা স্টার্ট করেছো, ধরো তুমি ক্লাস 1 থেকে স্টার্ট করেছো, তুমি যা যা শিখেছো প্রত্যেকটা বিষয়ে আমাদের আসলে লাইফে কাজ আছে। অর্থাৎ তুমি সেই 9-10-এ যখন সায়েন্স নিয়ে পড়েছো, কিংবা ইন্টারমিডিয়েটে যখন সায়েন্স নিয়ে পড়ে এসেছো, তো অবভিয়াসলি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই বায়োলজি এগুলো পড়ে এসেছো, কিন্তু তুমি হয়তোবা জানতে না যে আসলে ওই বিষয়গুলো আমাদের হয়তো ইমপ্লিমেন্টেশন গুলো, মানে ওগুলো কিভাবে আমরা আসলে আমাদের লাইফে অ্যাপ্লাই করব, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করব কিভাবে। তো আসলে বেসিকলি যে বিষয়গুলো সেটা হচ্ছে, যেমন ধরো মনে করো ফর এন এক্সাম্পল, আমি যদি ধরো তোমাদেরকে একটা কথা বলি, খুবই অবাক হবে আমি জানি,
তোমরা যারা এইচএসসি করেছো, ঠিক আছে, তারা এরকম একটা ইকুয়েশন পড়েছিল, y equal to mx plus c, ঠিক না? এইটা আসলে কি ওই যে আমাদের সরল রেখার যে অধ্যায়, স্ট্রেট লাইন যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায় আসলে কিন্তু এই ইকুয়েশনটা ছিল, তাই না? আচ্ছা, খুব মজার একটা বিষয় হচ্ছে ফার্মাসিস্টরা বা কেমিস্টরা, ফার্মাসিস্টরা আর কি, তারা বেসিক্যালি হচ্ছে আসলে এই ইকুয়েশন ইউজ করে ড্রাগের, একটা সার্টেন ড্রাগের কনসেন্ট্রেশন বের করতে পারে, ঠিক আছে? অর্থাৎ একটা ড্রাগ, ঠিক আছে, একটা ড্রাগ, এটা কি মানে একটা ড্রাগ যদি তুমি টেস্ট করতে চাও যে এর যতটুকু মাত্রায় থাকা উচিত ছিল ততটুকুই আছে কিনা, ঠিক আছে, মানে অর্থাৎ তুমি যদি বলো যে যেগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে কোয়ালিটি কন্ট্রোলের একটা কাজ বলতে পারো, ঠিক আছে? তো মানে খুব শুনলে হয়তো তোমাদের কাছে অবাক লাগছে যে এই ইকুয়েশনটা দিয়ে তুমি কি করতে পারো, ড্রাগের কনসেন্ট্রেশন বের করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা পার্টিকুলার, ধরো তোমার কাছে একটা প্যারাসিটামল সিরাপ আছে, তো সেইখানে প্যারাসিটামলটা হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ, যেটা জেনেরিক। তো ওই প্যারাসিটামল, ঠিক আছে, যে কি পরিমাণ আছে, তুমি ধরো তোমাকে তো বলে দিল যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, ধরো সাপোজ, তার মানে হচ্ছে সেখানে অবভিয়াসলি 500 মিলিগ্রাম প্যারাসিটামল আছে। তো 500 মিলিগ্রাম আছে কিনা সেটা তুমি কিন্তু কিভাবে ডিটারমাইন করতে পারো, এই ইকুয়েশন দিয়ে ডিটারমাইন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার লাইফে যা শিখে এসেছো, সত্যি বলতে ইন্টারমিডিয়েট লাইফে যা কিছু শিখে এসেছো, প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে যে মানে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছে তারা হচ্ছে কিছু বিষয়ে তাদের লাইফে ফিজিক্স বা ম্যাথ বেশি তারা ইউজ করবে প্র্যাকটিক্যাল লাইফে, এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে আসছি আমরা কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন ফিজিক্স, ইভেন ম্যাথ, আমরা সবগুলোই আসলে আমাদের লাগবে। অর্থাৎ হচ্ছে তুমি যা শিখে এসেছো তার প্রত্যেকটা বিষয়ের ইমপ্লিমেন্টেশন লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, সেটা তোমরা আসলে এখান থেকে দেখতে পাবে। আসলে এটা খুবই ইন্টারেস্টিং। সো আশা করি যে তোমরা আমার কথা শুনে ইন্সপায়ার্ড হচ্ছ এবং হবে ইনশাআল্লাহ। তো এই আজকে আমি মূলত তোমাদের সাথে এই ইন্ট্রোডাকশনের পর্যায়ে এতটুকুই রাখছি। তো সকলকে খুব ধন্যবাদ। আসসালামু আলাইকুম।